নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। মে মাস 2024 সাল মীন রাশির কেমন যাবে সেই নিয়ে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে, সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। ট্রানজিটগুলো দেখবো। রবির ট্রানজিট রয়েছে। রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে। রবি মেষ ছেড়ে দিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। শুক্রের ট্রানজিট হবে। শুক্র 19 তারিখ বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির ট্রানজিট 1 তারিখ হবে, মে মাসের 1 তারিখ বৃষ রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে। বুধ 10 তারিখ মেষ রাশিতে থাকবে। আকাশের চিত্রটাকে দেখব, পুরো আকাশটা কিভাবে সাজিয়ে থাকবে। শনি ট্রানজিট নেই, শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। মীন রাশি, যে রাশিটাকে নিয়ে আজকের এই ভিডিওটা, সেই মীন রাশিতেই অবস্থিত হয়ে থাকবে মঙ্গল এবং রাহু। মঙ্গল এবং রাহুকে নিয়ে একটা ডিটেলস ভিডিও রয়েছে, আপনারা আই বাটনে গিয়ে চেক করে দেখতে পারেন। মঙ্গল এবং রাহুর একত্রে কম্বিনেশন হলে কোনো একটা রাশিতে কি ফলাফল, একটা আইডিয়া দেওয়ার আপনাদের চেষ্টা করেছি। এই ভিডিওটাতেও কিন্তু মঙ্গল রাহুর কম্বিনেশন নিয়ে কিছু কথা আলোচনা আমি করব। এর সাথে সাথে কেতু অবস্থিত হয়ে থাকবে কন্যা রাশিতে। আর যেমন বললাম, বুধ মেষ রাশিতে, তার সাথে সাথে বৃহস্পতি, রবি এবং শুক্র বৃষ রাশিতে থাকবে। ঘটনাগুলো কি কি ঘটতে পারে এবার সেটা দেখবো। প্রথমেই শরীর স্বাস্থ্য। মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকাকে হেলথ কেমন থাকবে, খুব ইম্পর্টেন্ট এই মাসে হেলথের জায়গাটা। বৃহস্পতি ট্রানজিট হয়ে যাচ্ছে মীন রাশির লর্ড, সে ট্রানজিট হয়ে বৃষতে প্রবেশ করবে, থার্ড হাউসে যাচ্ছে। এটা খুব একটা প্রবলেমের নয়, কিন্তু সমস্যা করবে মঙ্গল এবং রাহু রাশিতে বসে, অর্থাৎ মীন রাশিতে বসে। এটা এমন একটা কম্বিনেশন, এবং তার সাথে সাথে দ্বাদশে শনির অবস্থান, এটা একটা এমন কম্বিনেশন হয়ে রয়েছে, মিনকে কিন্তু স্বস্তিতে নিঃশ্বাস নিতে দেবে না। নানান রকম শারীরিক সমস্যা তৈরি করবে। হঠাৎ করে কিছু সমস্যা তৈরি হবে, মানে যে সমস্যাগুলো খুব আচমকা, যেমন অ্যালার্জির সমস্যা, হঠাৎ অ্যাক্সিডেন্টের কিছু প্রবণতা, বিশেষত যদি আপনাদের মীন লগ্ন হয়। হঠকারিক বিষয়ে অতিরিক্ত স্ট্রেস শরীরে আসা, অকারণ চিন্তা ভাবনার জন্য শরীরে আসা। দ্বাদশে শনি রয়েছে কুম্ভ রাশির ঘরে, এটা আপনাদের শ্বাস প্রশ্বাসজনিত ক্ষেত্রে অনেক সমস্যা বৃদ্ধি করতে পারে। তার সাথে সাথে হাড়ে ব্যথা, বেদনায়, অপারেশনস ইত্যাদি বিভিন্ন বিষয় কিন্তু ট্রিগার করতে পারে। আমি বলছি না হয়েই যাবে, আপনাদের পার্সোনাল হরোস্কোপের জায়গাটা এখানে খুব ইম্পর্টেন্ট, বারবার আমি বলি। কিন্তু ট্রানজিটটা আপনাদের ফেভারে নয় এই মাসটা। আপনাদের পার্সোনাল হরোস্কোপে যদি প্রপার ব্যালেন্স থাকে চার্ট, তাহলে অবশ্যই এই ট্রানজিটের থেকে এফেক্ট আপনারা পজিটিভ তো পাবেন না, কিন্তু নেগেটিভটাও কম হবে। কিন্তু পার্সোনাল হরোস্কোপ খুব ড্যামেজ, অথচ এই ট্রানজিটও আপনাদের ড্যামেজ, তার ফলে কী হবে, সমস্যা বাড়বে। তো মীন লগ্নের জাতক বা জাতিকাদের জন্য হেলথ নিয়ে কিন্তু কনসাস থাকার ব্যাপার রয়েছে। অকারণ স্ট্রেস, অকারণ টেনশন নেওয়ার ব্যাপার রয়েছে। আর একটা ব্যাপার, রাহু মঙ্গলের কম্বিনেশন যখন হয়, লগ্নে হয়, তারা খুব শর্ট টেম্পার্ড হয়ে যান এই টাইমটা। হঠাৎ রেগে যাওয়া, হঠাৎ মানে একটা নেগেটিভ ভাইবস তৈরি হয়ে যাওয়া। এর ফলে যেটা হতে পারে, হঠাৎ ধরুন রেগে গেলে আপনার প্রেশার ফল করে গেল, কোনো কারণ নেই, এমন শরীরটা খারাপ হয়ে গেল, আপনাকে ডাক্তারের পরামর্শে যেতে হচ্ছে বা চিকিৎসার মধ্যে যেতে হচ্ছে। এই ছোট ছোট বিষয় আপনাদের কিন্তু ভোগাবে, এগুলো মাথা রাখতে হবে। অর্থের জায়গাটা দেখব, শুভ অর্থের জায়গাটা বলা যেতে পারে। মীন লগ্নের বা মীন রাশির যারা মানুষ আছেন, বিশেষত লগ্নের, অর্থনৈতিক ক্ষেত্রটা যথেষ্ট শুভ। নতুন কানেকটিভিটির ফলে অর্থ আসা, মানে এক টাইপের অর্থ আপনারা রোজগার করতেন হয়তো, আর একটা নতুন ওয়ে হয়তো আপনাদের সামনে ওপেন হতে পারে। নিজের বুদ্ধিটা প্রপার ব্যবহার করে প্রপার জায়গায় টাকাকে সেভ করা, অর্থ কিভাবে আসবে আপনাদের কাছে সেই নিয়ে চিন্তা ভাবনা করা, অর্থনৈতিক ব্যাপারে একটু চেতনা বৃদ্ধি হওয়া, যাকে বলে ইকোনমিক কনসাসনেস বলতে পারি। তো আপনাদের চেতনাটা যাতে ঠিকমতো বৃদ্ধি হয়, টাকা সম্পর্কে মূল্যায়ন করা, প্রপার অর্থনৈতিক বিষয়ে একটা পড়াশোনা করা ইত্যাদি ব্যাপারে একটু আপনাদের নলেজ বৃদ্ধি হবে, এবং টাকা পয়সা প্রপার জায়গায় সেভিংসও হবে। খরচের জায়গাটাও ব্যালেন্স থাকবে। শনি দ্বাদশে খুব বেশি আপনাকে হাত খুলে খরচা করতে দেয় না, একটু কন্ট্রোল করে। তো স্বাভাবিকভাবেই শনি দ্বাদশে খুব নেগেটিভ নয়, হেলথের দিক থেকে যতটা না নেগেটিভ, শরীরের দিক থেকে যতটা না নেগেটিভ, অর্থনৈতিক দিক থেকে অতটা নেগেটিভ নয়। আমি দেখেছি দ্বাদশে শনি তাকে একটু খরচার দিকে কিন্তু যত্নবান করে, মিতব্যয়ী হয়ে যায় সেই মানুষ। এটা ভালো লক্ষণ, এটা খুব একটা খারাপ নয়। তো অর্থনৈতিক জায়গাটা মোটের ওপর ট্রানজিট ওয়াইজ শুভ। কর্মের জায়গাটা নিয়ে আসবো, খুব ইন্টারেস্টিং কর্মের জায়গা। কারণ মীন রাশি বা মীন লগ্নের যে লর্ড বৃহস্পতি, সেই কিন্তু আবার কর্মকে দেখে, ওভারঅল যে আমাদের কর্মকে দেখে সেটা হচ্ছে বৃহস্পতি। কারণ ধনু রাশির লর্ড, মীন সাপেক্ষে সে 10th হাউস। এটা যারা টেকনিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে একটু পড়াশোনা করেন তারা বুঝবেন। ধনু রাশির লর্ড যে বৃহস্পতি, সে ট্রানজিট নিচ্ছে মীন রাশি থেকে থার্ড হাউসে, অর্থাৎ কানেকটিভিটি প্রচুর বাড়বে।
কর্মসংক্রান্ত ব্যাপারে ছোটাছুটি কিন্তু প্রচুর বাড়বে, কাজকর্মের প্রচুর ছোটাছুটি হবে, প্রচুর দৌড়োদৌড়ি বেশি হবে, যোগাযোগ বেশি হবে, নেটওয়ার্ক বাড়বে কাজ সংক্রান্ত ব্যাপারে। তো এই একটা প্রপার এটা ব্যাপার এবং এটা শুভ, এটা কিন্তু খুব একটা নেগেটিভ নয়। কর্মের ব্যাপারটা যদি সেকেন্ড পার্টে আসে, অর্থাৎ তিনটে ব্যাপারে যদি ভাঙি, চাকরি বাকরি, পেশা, ব্যবসা। চাকরি বাকরির ক্ষেত্রটা কিন্তু শুভ হবে, নতুন চাকরির যোগাযোগ হবে, বিশেষত যারা গভর্নমেন্ট ওরিয়েন্টেড ব্যাপারের মধ্যে চাকরি খুঁজছেন বা গভর্নমেন্টের সাথে কোনো না কোনোভাবে লেনদেন হয় চাকরি ক্ষেত্রে, এমন চাকরি যার সাথে গভর্নমেন্টের কোনো লিঙ্ক আছে, সেই টাইপের চাকরির ক্ষেত্রে কিন্তু যোগাযোগটা প্রচুর ভালো এই সময়টা দেবে, এই মাসটা পুরো আপনারা পাবেন। এবং জুপিটার থাকবে তো স্বাভাবিকভাবেই, জুপিটারও বৃষতেই থাকবে, তো স্বাভাবিকভাবেই আপনাদের নলেজ, কানেকশন, কানেক্টিভিটি, খুব প্রপার কানেকশন কানেক্টিভিটি হবে। যে মানুষগুলোর সংস্পর্শে আপনাদের চাকরির ক্ষেত্রে ভালো হওয়া উচিত, সেই মানুষগুলোর সংস্পর্শ আপনারা পাবেন। এবং কর্মক্ষেত্রটাও কিন্তু ভালোই থাকবে, কর্মক্ষেত্র নিয়ে খুব টেনশনের কিছু নেই। আপনাদের নিজেদের শর্ট টেম্পারামেন্টের জন্য, ধৈর্যের অভাবের জন্য, যেহেতু মঙ্গল আর রাহুটা অবস্থিত হয়ে রয়েছে, সে ধৈর্যের একটা প্রবলেম তৈরি করে। আর শর্ট টেম্পারামেন্টের জন্য আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে কিছু ক্ষতি হলেও হতে পারে আপনাদের দিক থেকে। প্রকৃতি কিন্তু আপনাদের এই সময় সহায়, তো সেই জায়গাটা আপনাদের মাথায় রাখতে হবে। ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটা কেতুটা রয়েছে, এটা একটা প্রবলেম। আপনারা যতটা পরিশ্রম দেবেন সেই অনুযায়ী রিটার্ন পাবেন না, একটু কম রিটার্ন পাবেন। আর আপনারা এই সময় কাস্টমারগুলো, যে কাস্টমারদের আপনারা এতদিন ধরে পরিষেবা দিচ্ছেন, রানিং কাস্টমার, কিন্তু হঠাৎ করেই এখন হঠাৎ করে একটু আশাটা কমে যাবে, এই। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা থেকেও টাকা পয়সা আটকানোর ব্যাপার নেই, ব্যবসা থেকে টাকা পয়সা আপনারা তুলতে পারবেন, বিশেষত যদি মীন রাশি হয়। অর্থনৈতিক ক্ষেত্রটা স্মুথ, সুতরাং ব্যবসার ক্ষেত্রটাও স্মুথ হবে। কিন্তু এই সপ্তমে কেতু আপনাকে একটু দাবিয়ে রাখবে আপনার ক্লায়েন্ট সম্পর্কে, আপনার কাস্টমার সম্পর্কে আপনার একটা ইগনোরেন্স স্টেট তৈরি হবে। অর্থাৎ আপনার কথা আইদার আপনার কাস্টমারের কাছে প্রপার যাবে না, বা আপনার কাস্টমারের কি প্রয়োজন, কি নিড, সেটা ঠিক আপনার কাছে প্রপার একটা ক্লিয়ার পিকচার আসবে না, একটা ডিস্টেন্স তৈরি হবে। এই সমস্যাটা ছাড়া মোটামুটিভাবে ব্যবসার ক্ষেত্রটা ভালো বলা যায়। এবার পেশাজীবী মানুষদের জন্য দেখব, পেশাজীবী মানুষদের ক্ষেত্রে খুব মীন রাশি বিশেষত যদি হয়, খুব মুডের একটা ব্যাপার থাকবে। আপনার ক্লায়েন্টরা কখনো খুব মুডের ওপরে, ক্লায়েন্টের মুডের ওপরে কিন্তু আপনার পুরো পেশাটা নির্ভর করবে এই মাসটা। বিশেষত মাসের শুরুর দিকটা একটু ভালো, কিন্তু মাসের মাঝামাঝির দিকটা একটু ড্যামেজ করবে, তারপর আবার মোটামুটি ভালো অবস্থানে যাবে যারা পেশাজীবী মানুষ আছেন। পেশা খুব নেগেটিভ বলবো না, কিন্তু এই আবার রিপিট করে দিচ্ছি ব্যাপারটা, যে মুডের ওপরে, ক্লায়েন্টের মুডের ওপরে আপনার ব্যবসাটা নির্ভর করছে এই সময়, বা আপনার কাজটা নির্ভর করবে এই সময়, বিশেষত যারা পেশাজীবী মানুষ আছেন। কর্মের পরে বিয়ের ক্ষেত্রটা দেখবো, বিয়ে, বিবাহিত জীবন ইত্যাদি বিষয়টা যদি দেখি, বিয়ের ক্ষেত্রটা অশুভ নয়, বিয়ে হওয়াতে বাধা একটা থাকবে, মানে বারবার সম্পর্ক তৈরি হচ্ছে, কথাবার্তা হচ্ছে, বিয়ের কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, কোনো অজ্ঞাত কারণে বিয়েটা কিছুতেই হচ্ছে না, এরকম একটা প্রবলেম মিনের থাকবে। কারণ কেতু যতদিন সপ্তমে থাকবে, ও ঠিক আপনার কাছে ক্লিয়ার পিকচার নিয়ে আসবে না। কেতু কখনো কখনো হিডেন এনিমিটি তৈরি করে দেয়, যার ফলে ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনাদের একটা হিডেন এনিমিটির প্রবলেম আপনারা ফেস করবেন বিয়ের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের একটা কথায় প্রচলিত আছে, ভাঙছি দেওয়া। আপনাদের বিয়ের কথা হচ্ছে হয়তো, কিন্তু কোনো না কোনো অন্য মানুষের ইনফ্লুয়েন্স এমন হয়ে গেল, তার কথাতে আপনারা জানতেই পারলেন না বিয়েটা তো হলো কি হলো, কথা বলে যাচ্ছে, হয়তো চা মিষ্টি খেয়ে যাচ্ছে, কিন্তু ফাইনাল রেজাল্ট আসছে না। দেখছেন, দেখাশোনা করছেন, কিছুতেই আসছে না, এই টাইপের প্রবলেম দেবে। এই সমস্যাটা কিন্তু মূলত একটা হিডেন এনিমিটি বা গুপ্ত শত্রুতার একটা অঙ্গ ঢুকে থাকবে এর মধ্যে। ম্যারিটাল লাইফটা খুব একটা অশুভ নয়, বিবাহিত জীবনটা খুব একটা অশুভ নয় মিনের, মোটামুটিভাবে ঠিকঠাকই থাকবে। তবে আবার একটা বলি, দ্বাদশের শনি বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন সৃষ্টি করে। তো স্বাভাবিকভাবেই বিশেষত হারমোনিক যে রিলেশন আপনাদের, ম্যারেজটা শুধু তো মেন্টাল রিলেশন নয়, মেন্টাল, ফিজিক্যাল, স্পিরিচুয়াল সব কটা রিলেশন। তো কোথাও না কোথাও ফিজিক্যাল ক্ষেত্রটা গন্ডগোলের তৈরি হবে, বন্ডিংয়ের ক্ষেত্রে একটা বাধাবিঘ্ন তৈরি হবে। কিন্তু ওভারঅল যদি বলা যায়, বিবাহিত জীবনটা নিয়ে খুব টেনশনের কিছু নেই মীন রাশি বা মীন লগ্নের এই মাসটায় অন্তত। সন্তানের ক্ষেত্রটা নিয়ে আসবো, সন্তানের ক্ষেত্রটা শুভ বলা যায়, সন্তান ক্ষেত্র নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই। শুধু একটাই কথা আমার বলার, চন্দ্রর মুভমেন্টের ওপর যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক বা জাতিকার সন্তান ক্ষেত্রটা নির্ভরশীল, তাই যারা প্রসূতি মায়েরা আছেন তাদের মুড কিন্তু বিগড়াতে পারে, অর্থাৎ মুড সুইং হওয়া। এমনি প্রসূতি যারা মায়েরা আছেন তাদের একটা মুড সুইংয়ের টেন্ডেন্সিস থাকে, তো কিন্তু মুড সুইং এই সময়টা বেশি হওয়া, বেশি মাত্রায় হওয়া, এই টাইপের প্রবলেম আপনাদের ভোগাতে পারে, বিশেষত যদি মীন রাশি হয় আপনাদের। কিন্তু ওভারঅল যদি বলি, সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই।
অশুভ নয়, সন্তান ক্ষেত্রটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এবার আসবো প্রপার্টি। খুব মজার ব্যাপার, প্রপার্টির ক্ষেত্রটাও শুভ হচ্ছে। মিনের অনেকদিন গন্ডগোল ছিল, এবার কিন্তু মিনের একটু শুভ টাইম আসছে। প্রপার্টির ক্ষেত্রটা ভালো হবে। যারা প্রপার্টি রিলেটেড ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন, কিনতে চাইছেন, আপনারা প্রপার্টির সন্ধান পাবেন। কিন্তু আবার এখানে একটা মঙ্গল রাহুর কম্বিনেশন কিন্তু প্রবলেম করবে। আমি একটা জিনিস বলি, আমাদের জ্যোতিষে প্রতিটা ইভেন্টের জন্য পার্টিকুলার কয়েকটা গ্রহকে নির্দিষ্ট করা হয়, কারণ এতে আমাদের বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি কি হতে চলেছে। মঙ্গল রাহুযুক্ত অবস্থায় কি হয়, অতিরিক্ত ইনফরমেশন আসতে থাকে। আপনারা ধরুন প্রপার্টি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, কিছু একটা কিনতে চাইছেন, প্রচুর যোগাযোগ হয়তো আসছে, কোনোটাই সাকসেসফুলি আপনারা কিনে উঠতে পারবেন না। আসবে অনেক, ঢোকার পরে দেখলেন নানান রকম সমস্যা, আইদার পেপার নিয়ে কোনো না কোনো প্রবলেম, বা ব্যাংক লোনের জন্য কিছু না কিছু প্রবলেম, বা আপনারা যাদের থেকে জিনিসটা কিনবেন সেই ক্ষেত্রে একটা কোনো না কোনো প্রবলেম, এই টাইপের প্রবলেম আপনারা ফেস করবেন। কিন্তু প্রপার্টি রিলেটেড ব্যাপারে যে ঝঞ্ঝাট ঝামেলা কোর্ট কাচারি ব্যাপারটা হয়, সেরকম সমস্যা আমি এই মাসটায় কিছু পাচ্ছি না। আপনাদের পার্সোনাল হরোস্কোপে যদি থাকে সেটা আলাদা কথা। ওভারঅল যদি বলি, খুব বেশি কোর্ট কাচারির ঝামেলা ঝঞ্ঝাট এই মাসটায় নেই। যারা প্রপার্টি সেল আউট করতে চাইছেন, অর্থাৎ আপনাদের প্রপার্টি রয়েছে আপনারা বিক্রি করতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। থার্ড হাউসটা অত্যন্ত ভারী, ভালো ক্লায়েন্ট আসা, ভালো যোগাযোগ হওয়া, কাস্টমার তৈরি হওয়া ইত্যাদি ব্যাপারগুলো হবে। আর চতুর্থভাবে দ্বাদশ হচ্ছে তৃতীয় ভাব, তো স্বাভাবিকভাবে আপনাদের প্রপার্টি সেল আউট হওয়ার ক্ষেত্রে অত্যন্ত ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে। ভালো, আপনাদের চার্টটা এখানে খুব ইম্পর্টেন্ট, পার্সোনাল চার্টটা দেখে তবে একটা এই ডিসিশন আসা যায়। শুধু ট্রানজিট ওয়াইজ এই ব্যাপারটা দেখা সম্ভব নয়। আমি একটা ওভারঅল আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে এই সময় সেল আউট হওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা শুভ কম্বিনেশন ট্রানজিট ওয়াইজ আপনারা পাচ্ছেন। 2 চাকা 4 চাকা যারা অস্থাবর প্রপার্টির দিকে যেতে চাইছেন, অত্যন্ত শুভ কন্ডিশন, কিনতে পারেন, কোনো দুশ্চিন্তা করার কিছু নেই, আপনারা কিনতে পারেন। শুধু চালানোর ক্ষেত্রে বাধা নিষেধ থাকবে, কারণ মঙ্গল রাহু যতদিন মীন রাশিতে অবস্থিত হয়ে থাকবে ততদিন মীন রাশি হোক বা মীন লগ্ন, 2 চাকা 4 চাকা চালানোর ক্ষেত্রে অবশ্যই একটা সতর্কতা অবলম্বন করা দরকার, কনসাস অবস্থায় গাড়িটা চালানো দরকার। এবার আসবো পড়াশোনার ব্যাপারটা নিয়ে। মীন রাশি বা মীন লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন, পড়াশোনার ক্ষেত্রটা নিয়ে গন্ডগোল থাকবে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রটা একটু সমস্যাবহুল, মার্কস এদিক ওদিক হতে পারে, কমতে পারে, বাড়তে পারে, এরকম একটা অদ্ভুত কম্বিনেশন তৈরি হওয়া ইত্যাদি প্রবলেম তৈরি হয়। বিশেষত গ্র্যাজুয়েশন পর্যন্ত একটু ঝঞ্ঝাটপূর্ণ অবস্থায় থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু সমস্যাবহুল থাকবে, অকারণ কিছু কিছু সমস্যা তৈরি হবে আপনাদের, বিশেষত আপনাদের ইনস্টিটিউটের সাথে ছাত্রছাত্রীদের মাথা গরম হওয়ার সম্ভাবনা থাকবে, অত্যন্ত জেদি তৈরি হয়ে যাবে বাচ্চারা এই সময়। বাবা মায়েদের উচিত, মীন রাশি যদি আপনাদের হয় বাচ্চাদের, বা মীন লগ্ন হয় আপনাদের বাচ্চাদের, এই সময়টা কিন্তু বাচ্চাদের মনের যে জায়গাটা সেটার দিকে ধ্যান দিন। বাচ্চা অত্যন্ত জেদি হয়ে যাবে, অ্যারোগেন্ট হয়ে যাবে, কথাবার্তা শুনতে চাইবে না বাবা মায়ের, স্যারের বা টিচারদের কথাবার্তা শুনতে চাইবে না, ইত্যাদি প্রবলেম কিন্তু আসতে পারে। একটু মাঝবয়সী যে বাচ্চারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব রিলেটেড ব্যাপারে একটু জড়িয়ে যাওয়া বেশি। মঙ্গল রাহু সাধারণত আজে বাজে বন্ধু সঙ্গ তৈরি করে দেয়, ভালো বন্ধু নয়, খারাপ বন্ধুর প্রবণতা বেড়ে যায়। বন্ধু বলা উচিত নয়, কুসঙ্গ যাকে বলে, সেই কুসঙ্গের প্রভাব কিন্তু এই সময় মিনকে গ্রাস করতে পারে, মীন রাশি বা মীন লগ্ন, বিশেষত যারা মধ্য বয়সে 7, 8, 9, 10 এই টাইমের যে বয়সের স্টুডেন্টরা আছে। তো বাবা মায়েদের বলবো, গার্জেনদের বলবো, আপনাদের সন্তান যদি মীন রাশি বা মীন লগ্ন হয়, ভালো অ্যাস্ট্রোলজারে কনসালটেশন নিয়ে, প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট নিয়ে আচ্ছা ভবিষ্যৎ যাতে ভালো হয়। এই হচ্ছে মূলত মীন রাশি বা মীন লগ্নকে নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। ট্রানজিট ওয়াইজ রেজাল্টগুলো আমি সাধারণত বলে থাকি, ট্রানজিট ওয়াইজ কীরকম ফল আপনারা এই মাসে আশা করতে পারেন। পার্সোনাল হরোস্কোপের সাথে এই ট্রানজিটকে আমরা মেলাই, তখন গিয়ে কিন্তু আপনাদের একটা প্রপার গাইডলাইন্স আমি দিতে পারি, পার্সোনাল গাইডলাইন্স দিতে পারি। এটা একটা ওভারঅল ব্যাপার। অনেক মানুষ মিনে জন্মাচ্ছেন, কারোর সবার যে একই খারাপ হবে এমন নয়, সবার যাওয়ার ভালো হবে এমনও নয়, খারাপও চলছে ভালোও চলছে। সেগুলো ডিপেন্ড করছে পার্সোনাল হরোস্কোপের সাথে ট্রানজিটের মিক্সিংটা কতটা। এটা হচ্ছে একটা এফেক্ট আমি বলতে পারি, আর ওটা হচ্ছে অরিজিনাল বিষয়, ওখানের সাথে এটা মিলতে হবে। আপনার পার্সোনাল হরোস্কোপের সাথে ট্রানজিটটা প্রপার যদি মেলে, তাহলে কিন্তু রেজাল্ট খুব ভালো হবে। পার্সোনাল হরোস্কোপ নেগেটিভ, ট্রানজিটও নেগেটিভ, অত্যন্ত খারাপ হবে। এরকম একটা কিছু বিষয় রয়েছে, এগুলো যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজার রয়েছে, যারা প্রফেশনালি প্র্যাকটিস করছেন, তাদের কাছে আপনারা যান, চার্টকে অ্যানালাইসিস করুন, চার্ট সম্বন্ধে জানুন, প্রশ্ন করুন। আপনারা প্রশ্ন করুন যে কি আপনাদের প্ল্যানিং আছে, কীরকম প্ল্যানিং। একজন অ্যাস্ট্রোলজার শুধু আপনাকে গ্রহ নক্ষত্র নিয়ে বলে দেবে না, একজন অ্যাস্ট্রোলজার আপনাকে প্রপার গাইডেন্স দেবে, আপনাদের ডিসিশন নিতে সহযোগিতা করবে। তো সেই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার থাকুন সেই জায়গাটা। প্রতিকার নিয়ে এবার একটু আলোচনা করব, খুব বেশি বড় করব না, প্রতিকার খুব বড় কিছু নেই। মন্ত্র প্রতিকার এই মাসটা পুরোটাই আমি মন্ত্র প্রতিকার দিচ্ছি আপনাদের। আমি সাধারণত জেনারেলি মন্ত্র প্রতিকার দিই আপনাদের, যাতে আপনারা প্রপার রেজাল্টটা পান। দুটো মূলত মন্ত্র, বৃহস্পতির মন্ত্র প্রথমে,
আপনারা বৃহস্পতি মন্ত্র দেখতে পাচ্ছেন, 108 বার করে বৃহস্পতি মন্ত্র জপ করতে থাকুন। নির্দিষ্ট দিন কিছু নেই, আপনারা বৃহস্পতিবার শুরু করুন, কিন্তু শেষ আপনারা যবে ইচ্ছে করতে পারেন, 1 দিনও করতে পারেন, 10 দিনও করতে পারেন, এই ব্যাপারটা কিছু নেই। এটা আমি পার্সোনালি ক্লায়েন্টদেরই বলি। আপনাদের ক্ষেত্রে বলবো অন্তত 108 বার করে করুন, 1 দিন করুন, 10 দিন করুন, সেটা আপনাদের চয়েস। আর অবশ্যই মনের জায়গাটা ক্লিয়ার থাকুন, মনের উইশটা ক্লিয়ার থাকুন, ইচ্ছাটা ক্লিয়ার থাকুন, কি পারপাসে ঈশ্বরকে আপনারা ডাকছেন, কোন জায়গাটা আপনাদের প্রবলেম হচ্ছে লাইফে, কোন জায়গাটা প্রপার গাইডেন্স দরকার জানান। দেখবেন মন্ত্র আপনাকে প্রপার গাইডেন্সের মধ্যে দিয়ে নিয়ে যাবে। যখন যেটা হওয়ার তখন সেটা ঠিক সময় আপনার সামনে এসে উপস্থিত করবে। মন্ত্র খুব শক্তিশালী একটা রেমেডি। এরপর হচ্ছে শুক্রের মন্ত্র, সেম প্রসেস, শুদ্ধ বসনে শুদ্ধ চিত্তে এই মন্ত্রটা আপনারা জপ করুন, 108 বার করে করুন। এটারও কোনো দিন আমি বলবো না, শুক্রবার থেকে শুরু করুন, আর তারপর আপনারা যতদিন ইচ্ছে করতে পারেন করুন, প্রপার রেজাল্ট আপনারা পাবেন, এটুকুনি বিশ্বাস আমার আছে মন্ত্রের ওপরে। এই দুটোই রেমেডি এ মাসে, আর বিশেষ কিছু রেমেডি নেই। আশা করি আপনাদের এই দুটো রেমেডি যথেষ্ট লাভ দেবে। বিদায় নেওয়ার পালা। অবশ্যই নিচে দিয়ে যে ফোন নাম্বার রয়েছে ফোন করে জেনে নেবেন আমি কখন কোথায় কীভাবে বসি। ক্লায়েন্ট আমার এক পার্সোনাল চেম্বারে আমি জেনারেলি বসি, এছাড়াও অনলাইন ফোনে ওভার কনসালটেশনের একটা ব্যাপার থাকে, অনলাইন কনসালটেশনেরও প্রপার প্রসেস আছে। অবশ্যই আগে জেনে নেবেন কী কী প্রসিডিওর আছে। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমি দেখি না। আর অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, কেমন লাগছে আপনাদের সেটা আমাকে জানান। তার সাথে সাথে দৈবানী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইবটা করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেলটা প্রেস করে দিতে ভুলবেন না, যখনই যাতে ভিডিও আসে সেটা আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যায়। বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করব। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণ পর্যন্ত নমস্কার।